আমার তরফ থেকে যেটা বলতে চাই যে আল্লাহ ভালো জানেন ফাইনালি কি হবে। ইলেকশন করি আর না করি, আমি সাধারণ মানুষের সাথে আছি, এটা আমার কমিটমেন্ট। জয়লাভ করিয়ান যদি করি ইনশাল্লাহ, ফার্স্ট যে জীবনে এক টাকাও হারাম খাবো না। নির্বাচন আমি করব কি করবো না, এটা আসলে আমি সবার সাধারণ মানুষকে জিজ্ঞেস করতেছি। ওনারা যেভাবে আমাকে বলতেছেন তাতে আমি মনে করি যে ওনাদের প্রচণ্ড ইচ্ছা। আমি বলছি এবার ওনাদের ইচ্ছে আমার ইচ্ছা, কারণ প্রতি বছর আমি চিন্তা করি করব, আবার করি না। এবার আমি নিজে ইচ্ছাতে রাখি নাই। আর আমাকে সখীপুরের লোকজন বলতেছে যে ভাই আপনি ইলেকশন না করলে আপনার বাসায় একটা ইটও থাকবে না, এবার আমরা খুলে নিয়ে যাবো। এবং বাসাল থেকে যেদিন দেখা গেলো যে বিভিন্ন মনোনয়ন ডিক্লেয়ার করেছে, ওই দিন বাসালের ভাইয়েরা আমার বাসায় রাত 3টা পর্যন্ত, তাই না? সো ওনারাও গিয়েছে, ওনারাও খুবই ইচ্ছা যে আমি ওনাদের সাথে থেকে ইলেকশন করি। কিন্তু আমি আমার তরফ থেকে যেটা বলতে চাই যে আল্লাহ ভালো জানেন ফাইনালি কি হবে। ইলেকশন করি আর না করি, আমি সাধারণ মানুষের সাথে আছি, এটা আমার কমিটমেন্ট। আচ্ছা, কোনো দলেরই কিন্তু এখনও ফাইনাল সাবমিশন হয় নাই, স্বতন্ত্রও হয় নাই। সো আমরা ওয়েট করি, ঠিক আছে? আল্লাহ যেখান থেকে রেখেছে সেখান থেকে করতে চাই। বাট ইলেকশনটা এবার হয়তো বা মানুষের রিকোয়েস্টে আমরা হয়তো করতে চাই, যদি এই সারাটা কন্টিনিউশন থাকে। ভাই জয়লাভ করিয়ান যদি করি ইনশাল্লাহ, ফার্স্ট যে জীবনে এক টাকাও হারাম খাবো না, কোনো অবস্থাতেই না। যদি কোনো দিন আপনার সাংবাদিক ভাইয়েরা এসে বের করে দিতে পারেন যে ভাই আপনি এই জায়গা থেকে 1 টাকা নিয়েছেন, পরের দিন রিজাইন দিয়ে আর এলাকায় না, জীবনে সরকারেও যাব না, মানে কোনো সরকারি পদেও যাব না, আর এলাকায়ও আসবো না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, যদি কোনো বেতন ভাতা পাই সবগুলা সবগুলো আসলে মানুষের জন্য বরাদ্দ করা হবে ইনশাল্লাহ। এমপি স্টিকার সবার খুব আকাঙ্ক্ষিত জিনিস, এটা গ্রহণ করব না। আর যদি গ্রহণ করি, এটাও এই এলাকার মানুষ। আল্লাহর রহমতে আমার নিজের খুব একটা বিলাসী লাইফ বা খরচ করার খুব টেন্ডেন্সি নাই। আল্লাহ আমাকে যা দিয়েছে আমি মনে করি যথেষ্ট। আল্লাহ এত কিছু দেওয়ার পরে যদি সন্তুষ্ট না থাকি, মানুষের জন্য না করি, এটা আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা হবে। আজকের প্রধান অতিথি কি আছেন বলতে পারবেন? আপনারা কি তাকে, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমি যে একটু আগে আমাদের বাচ্চু সাহেব যে মানুষ, ঠিক আছে, সরি, একটা হরিণ দৌড়ায় 90 মাঠে, প্রথম যখন প্রাথমিক বিজয় হয়, তারপর একটু বিশৃঙ্খলার কারণে আমরা ওই যুদ্ধে হেরে যাচ্ছিলাম। মানুষকে পেয়েছে, আপনারা জানেন যে ইতিমধ্যে এই বাসায় অনেক কাজ করেছেন। এই বাসায় চিকিৎসার জন্য আজকে ঘোষণা দিয়েছেন, নবীর পাওয়ার পূর্বেই দিয়েছেন, বিয়ে করার পূর্বেই দিয়েছেন। তো মেয়েদের বিদ্যা বুদ্ধিকে ভাইদের চিকিৎসার কথা বলেছে, এটা গভর্নমেন্টের ব্যবস্থা।